হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবর মতন আজকে আবার ব্লগ নাম্বার 3 নিয়ে চলে আসলাম। তো আসলে ব্লগগুলো করার কারণ হচ্ছে যে কি মানে এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য। আহামরি তেমন কিছু না যে ব্লগগুলো বানাইতেছি বা যে ভিডিওগুলো এগুলো মানে ঘোরাঘুরি করার টাইমে এগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য। আসলে জায়গাগুলো এতটাই যে মজার বা এতটাই যে সুন্দর যা বলার মতো না। হয়তো ফোনে কেমন দেখাইতেছে জানি না, ক্যামেরার মধ্যে আপনাদের কেমন দেখাইতেছে, কিন্তু বাস্তবে জায়গাগুলো অনেক অনেক সুন্দর। আর এই জায়গাগুলো দেখার পর মনে হয়েছে যেন আমি বাংলাদেশের কোনো একটা জায়গার মধ্যে আছি, গাছপালা এগুলো দেখার পরে। আসলে প্রবাসে না আসলে বুঝতাম না নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান, নিজের দেশকে এতটা ভালোবাসি, সেটা আসলে এই প্রবাস না আসলে বুঝতাম না। কিন্তু আসলে এই প্রবাস আসার পর বুঝতেছি যে দেশটা কী জিনিস, যে নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমি ভূমি যে কতটা মিস করার মতন জায়গা। তো ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে আশা করি সবার ভালো লাগবে, কারণ জায়গাগুলো যেই ভালো যে প্লেসগুলো আছে ওগুলো দেখার মতন, যেই সাগরগুলো আছে এগুলো মানে ভোলার মতো না। যে এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা আসলে আমার জন্মের পর থেকে আমি কখনো দেখিনি। বাট এসব জায়গাগুলো সবসময় দেখতাম, মানে সবাই যাইতো টিভির মধ্যে কোন, ফোনের মধ্যে কোন, মানে সব জায়গায় দেখতাম। তো আসলে কখনো কল্পনা করি না যে এসব জায়গাগুলোর মধ্যে যাবো। তবে এগুলো আসার, এই জায়গাগুলো আসারও একটা ড্রিম ছিল। আর সামনে যেটা দেখতেছেন ওটা একটা রেসিডেন্ট, ওটার চারপাশে সাগর, মাঝখানে ওই রেসিডেন্টটা। আর আমরা যে বর্তমানে যে রাস্তাটার মধ্যে আছি ওটা হচ্ছে যে সাগরের উপরে, একদমই সাগরের উপরে বললে চলে, চারপাশে সাগর। আর গাছপালাগুলো দেখার পর আহা, মনটা হয়েছে যেন নিজের দেশের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে আছি। তো আশা করি ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তার তেমন কিছু বললাম না। সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করতে কেউ ভুলবেন না। লাইক করে আমার পাশে থাকবেন। নেক্সট ব্লগের জন্য সবাই অপেক্ষা করবেন, ধৈর্য ধরে কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যারা যারা এই ভিডিওটা দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, সবাই একটু যদি কমেন্টে জানান অবশ্যই আমার জন্য ভালো হবে। আর আপনাদের একটা কমেন্ট আমার আর একটা ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে। যদি ভালো লাগে থেকে অবশ্যই সবাই শেয়ার করবেন। আর একটা কথা হচ্ছে যে কি, কাতার যদি কখনো না আসতাম তাহলে দেখতামই না বা কখনো বুঝতামই না যে কাতার এতটা সুন্দর জায়গা, এতটা ভ্রমণ করার মতন জায়গা, বুঝছেন? যদি কেউ কখনো আসেন বা কেউ যদি কখনো এইসব জায়গায় এসে থাকেন তাহলে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।